আমার স্বপ্ন। মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে। কেউ বা ঘুমের ঘোরে, আবার কেউ বা জেগে। এ পৃথিবীতে একটি মানুষও খুঁজে পাওয়া যাবে না যে কিনা জীবনে কোনোদিন স্বপ্ন দেখেনি। মানুষ বেঁচে থাকার জন্য স্বপ্ন দেখে। মানুষ স্বপ্ন দেখে স্বপ্নের প্রয়োজনে। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। এমন সব কবিতার সুন্দর সুন্দর লাইন সহ আর অনেক সব সুন্দর সুন্দর কবিতা আমি পেয়েছি লেখক খান লেখনাথের লেখা কণ্ঠ আমার শব্দ খুঁজে পাবে এই বইটিতে। চমৎকার একটি কবিতার বই মনে হয়েছে আমার কাছে। বইয়ের নামটাও খুবই সুন্দর লেগেছে আমার কাছে। আমরা আমাদের ভিতরকার শব্দকে কণ্ঠের মাধ্যমে প্রকাশ করতে পারি। আমি কবিতা সম্পর্কে বলি, এখানে অনেকগুলো কবিতা রয়েছে। আমি একটু আপনাদেরকে দেখাইছি। এখানে প্রায় 64টি কবিতা রয়েছে, প্রায় না 64টি কবিতাই রয়েছে, এবং এই 64 কবিতা পড়ে আপনি 64 ধরনের ফিল উপভোগ করতে পারবেন, অর্থাৎ আপনি এই কবিতায় বিভিন্ন ধরনের অনুভূতি পাবেন। এখানে রয়েছে মানুষের ভালোবাসা, ভালো লাগা, সুখ দুঃখ, মানুষের আনন্দ, এবং সেই সাথে যেটি বেশি রয়েছে সেটি হচ্ছে প্রকৃতির ছোঁয়া। অর্থাৎ এই পুরো কবিতার বইয়ে আপনি বেশিরভাগটাই পাবেন প্রকৃতির ছোঁয়া। প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করতে পারবেন। এই কবিতার বই পড়ে আমার মনে হয়েছে, প্রথম যে কবিতা পড়েছি সেটি পড়েও আমার মনে হয়েছে আমি যেন প্রকৃতির কবি জীবনানন্দ দাশ কিংবা পল্লী কবি জসীমউদ্দীনের কোনো কবিতা পড়ছি। চমৎকার চমৎকার সব কবিতা দিয়ে এই বইটি লেখা। বইয়ের প্রথম যে কবিতা সেটি হচ্ছে সেখানেই আমার বাড়ি। কবিতাটি একটু আমি আপনাদেরকে পড়ে শোনাই। বহু দূরে যেখানে ভাত শালিকেরা সারি করে বসে, ফিঙে দোয়েলের শীষে অবশেষে মেলে ডানা, ভরা জ্যোৎস্নায় নদী জলে স্নান করে ছায়াপথ, সেখানেই আমার বাড়ি। কর্দমাক্ত কৃষাণীরা যেখানে ঈশ্বর স্বর্গের সভ্যতারা হেঁটে যায় মেঠো মেঠো পথ ধরে, বাতাসের তরি উড়ে যায় শুভ্র শাড়ির আঁচল কাশবনে, যেখানে রামধনু নদী জলে পাল তুলে উড়ে যায় বহু বহু পাখি, সেখানেই আমার বাড়ি। যাবে। অসম্ভব সুন্দর কবিতাটি আমার কাছে মনে হয়েছে। পুরো কবিতায় প্রকৃতির মাটি, মানুষ, পাখি, গাছ, মেঠো পথ, মাঠ, বাড়ি সবকিছু দিয়ে ভরিয়ে রেখেছে কবি এখানে। এখানে আরো অনেক সব সুন্দর সুন্দর কবিতা লেখা রয়েছে। আমি কিছু কবিতা টিক করে রেখেছি এখানে, অর্থাৎ আমি মার্ক করে রেখেছি। আমি একটু আপনাদেরকে দেখাই। যেমন এখানে একটি কবিতা রয়েছে ব্যবধান, যেটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই। ব্যবধান। যে আয়নায় তুমি আগামী ঐশ্বর্যের 7 মহলা দেখো, হে নারী, সেই আয়নায় আমি দেখি ফেলে আসো অতীতের শূন্য হাড়ি। তোমাদের দিশেহারা বন্ধ চোখের সুখানুভবের সীমান্ত পেরিয়ে আমি ক্লান্ত চোখে বহু দর কষে বহু ঘামের বিনিময়ে কিনে আনি দুমুঠো শস্যর বীজ। শিহরিত আদি মাকুলতায় হবভুক্ত তুমিও তোমরা, আর আমার সংগ্রামী ক্ষুধা নিবারণের মাঝে যার দূরত্ব আলোক বর্ষের ইতিহাস। অর্থাৎ কবি এখানে বুঝাতে চেয়েছেন যে নারী যেখানে আগামী ঐশ্বর্যে 7 মহলা দেখে, কবি সেখানে কৃষক ভাইয়ের শস্য ফলানো, অর্থাৎ দুমুঠো শস্যর বীজ কিনে এনে কিভাবে খাদ্য সংগ্রহ করে, কিভাবে ফসল ফলায়, সেটি তিনি খুবই চমৎকার ভাবে উল্লেখ করেছেন। এবং এখানে আরো কয়েকটি কবিতা রয়েছে। আমার স্বপ্ন শুধু একটিবার বলো। তারপরে রয়েছে পান্তা। পান্তা নামে একটি কবিতা রয়েছে, যেটি আমি মার্ক করে রেখেছি। তারপরে আরো রয়েছে আগলে রাখি কবিতা, এটাও আমি মার্ক করে রেখেছি। আমার কাছে বেশ ভালোই লেগেছে। এমন বিভিন্ন ধরনের বিভিন্ন এখানে আরেকটা রয়েছে পাওনা খাতা। বিভিন্ন ধরনের কবিতাই আমি মার্ক করে রেখেছি, যেগুলো আমার কাছে একটু বেশি ভালো লেগেছে এই বইয়ের ভিতরে। তো এখানে আমি পান্তাটা একটু পড়ি আপনাদের। আমরা যারা গ্রামীণ পরিবেশে বড় হয়েছি, কিংবা গ্রামীণ পরিবেশ ছাড়াও অনেকেই আমরা পান্তা ভাত খাওয়ার মজা কিংবা সেই স্বাদটা বুঝি। কবি এখানে ঠিক তেমনটি তুলে ধরেছেন, যেটি হচ্ছে ভাতে মিশে জল সারা রাত রেখে দিলে হয়ে যায় পান্তা, সকালের নাস্তার নেই কোনো চিন্তা, খেতে ভারী মজা, লবণ সরিষার তেল পেঁয়াজের সাথে, মরিচটা হাতে নিন পিষে নিন পাতে। অর্থাৎ এখানে পেঁয়াজ মরিচ দিয়ে যেভাবে পানি দেওয়া ভাতটা আমরা খাই,
এবং খুবই আকর্ষণীয়ভাবে আমরা সেটা খাই মাঝে মাঝে। কবি এখানে সেটি চমৎকারভাবে লেখার মাধ্যমে, কবিতার মাধ্যমে উপস্থাপন করেছেন। তো এই টোটাল কবিতার বইটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আমি একটু কবি সম্পর্কে আপনাদেরকে বলি। কবি খান লোকনাথই জন্মগ্রহণ করেন 1980 সালের বগুড়া জেলায় এবং তিনি অষ্টম শ্রেণীতে থাকাকালীন একটি ছোট গল্প প্রকাশ করেন, যেটি ছিল চোর মহড়া। এরপর হচ্ছে তিনি বিভিন্ন ছদ্মনামে লেখালেখি করেন এবং এই খান লোকনাথী নামটাও তার হচ্ছে ছদ্মনাম। এবং তিনি যৌথ প্রযোজনায় বিভিন্ন কবিতা প্রকাশ করেন। আর তার এককভাবে প্রকাশ হচ্ছে কণ্ঠমার শব্দ খুঁজে পেয়ে প্রথম এই বইটি তিনি এককভাবে প্রকাশ করেন নিজ উদ্যোগে। বর্তমানে বাংলাকবিতা.com ওয়েবসাইটে কবির লেখালেখির প্রধান প্ল্যাটফর্ম। এখানে কবি পরিচিতিটা খুবই সুন্দর করে দেওয়া আছে এবং এখানে কবির ছবিটাও দেওয়া আছে খুবই সুন্দর করে। তো এই টোটাল বইটি হচ্ছে খুবই চমৎকার একটি প্রকাশ এবং এই বইটি হচ্ছে আপনারা পাবেন হচ্ছে রকমারিতে। বইয়ের প্রাইস মূল্য দেওয়া আছে 250 টাকা এবং আমি এই বইটি কবি খান লোকনাথী থেকে ভাগ্যক্রমে গিফট পাই। উনি আমাকে বইটি গিফট পাঠান, রকমারি থেকে মূলত গিফট পাঠান এবং যেহেতু আমি গিফট পেয়েছি সেহেতু এই বইয়ের এক্সাক্ট মূল্য রকমারিতে কত রাখবে 250 থেকে সেটা আমার শিওর জানা নাই। আমি একটু বলে রাখি যে এটি হচ্ছে কোনো প্রমোশনাল ভিডিও না। আমি হচ্ছে বইটি গিফট পেয়েছি এবং বইটি পড়ে আমার কাছে ভালো লেগেছে, তাই আমার বইটি সম্পর্কে রিভিউ দেওয়া, যেহেতু আমার কবিতা পড়তে খুবই ভালো লাগে। সো এটা প্রমোশনাল ভিডিওর বাইরের ভিডিও। এবং বইয়ের প্রচ্ছদটা দেখা যাচ্ছে, বইয়ের প্রচ্ছদটা এবং বইয়ের নাম সেটা আমার খুবই মন কেড়েছে, খুবই ভালো লেগেছে আমার কাছে। এবং এই টোটাল বইয়ে আপনি অনেকগুলো কবিতা একসাথে পাচ্ছেন। তো আমি এখানে লাস্ট একটি কবিতা পড়ি, সেটি হচ্ছে আগলে রাখি যতন করে তোরে, সুযোগ পেলেই যাস যদি তুই উড়ে, তোর বিরহ সওয়া সহজ নয়, হেই আমি যে সবটুকুই তুইময়, যদি একটু তাকাস মিষ্টি হেসে, সেই আশাতেই চেয়ে থাকি বসে, যেন আমি অধীর চাতক পাখি, ভাবি বৃষ্টি হতে আর কতটা বাকি, ইচ্ছে করে সোনার খাঁচায় ভরে বুকের সাথে লেপ্টে রাখি তোরে, কেউ যেন তোর পায় না কবু খোঁজ, নয়ন ভরে দেখবো তোকে রোজ, মনের ভুলেও হয় যদি রে দোষ, ভাবিস আমি সবার মতো মানুষ, বুকের পাঁজর শক্ত হাড়ে গড়া, ভুল ত্রুটি সব সৃষ্ট পরস্পরা। চমৎকার সুন্দর একটি কবিতা দিয়ে কবি আগলে রেখেছেন। এবং এখানে এই কবিতার ভিতরে আরো একটি ইন্টারেস্টিং বিষয় হলো, কবি জীবনানন্দ দাশ যেমন তার কবিতায় নাটোরের বনলতা সেন কিংবা সুরঞ্জনাকে উল্লেখ করেছেন এবং জীবনানন্দ দাশ যেমন সুরঞ্জনার কাছে কিংবা বনলতা সেনের কাছে দুদণ্ড শান্তি খুঁজতে চেয়েছেন, ঠিক কবি এখানে তেমনি কোনো এক রূপসী কন্যার জন্য কবিতা লিখে গেছেন, তার মনের কথাগুলো কোনো এক রূপসী কন্যাকে বলেছেন, কিংবা কবিও তেমনি কোনো এক রূপসী কন্যার কাছে শান্তি খুঁজতে চেয়েছেন, কিন্তু এক্সাক্ট কোন কন্যার কাছে তিনি শান্তি খুঁজতে চেয়েছেন সেটা তিনি নাম সহ কিংবা স্পষ্টভাবে উল্লেখ করেননি। সেই মহিষী নারীর কথা, হয়তোবা খুবই ভাগ্যবান যার কথা উল্লেখ করে তিনি কবিতা লিখেছেন। তো এই কবিতাটি আমাকে গিফট করার জন্য কবি খান লোকনাথী, যেটি তার ছদ্মনাম, তার আসল নামটাও হচ্ছে আমি ফেসবুকে পেয়েছিলাম, হয়তো আমার এখন ঠিকভাবে সঠিকভাবে মনে পড়ছে না, বাট কবিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অজস্র ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি কবিতার বই গিফট করার জন্য। এবং আপনারা যদি আপনাদের ভালো লাগে বইটি কিনে পড়ে দেখতে পারেন রকমারি থেকে, যদি আপনারা কম মূল্যে পান কিংবা এই মূল্যে আপনাদের পছন্দ হয়। তো কবিকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো রিভিউ নিয়ে আমি আসবো, সেই পর্যন্ত আল্লাহ হাফিজ সবাইকে।